আসসালামু আলাইকুম। প্রিয় আমাদের দর্শক আমাদের কাছে জানতে চেয়েছে যে নামাজের ভিতর কখন আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয়। যদি আপনি বিস্তারিতভাবে বলতেন তাহলে আমাদের দর্শকদের জন্য উপকৃত হতো। ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ নামাজের ভিতর কোন কোন সময় পড়তে হয়। আমি এক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্য করে বলতে পারি যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া কি এটা আগে জানা দরকার। যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি নামাজের ভিতরে যদি কেউ ভুলে যায় তাহলে তার কোনো গুনাহ হবে না। কারণ এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনো ফরজও না, কোনো ওয়াজিব। এইটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর আমরা নামাজ আদায় করব যেহেতু নবীর আদর্শ অনুযায়ী তার সেই গুণাগুণ অনুযায়ী যাতে আমরা নামাজ আদায় করতে পারি, এজন্য ত্রুটি মুক্ত ভাবে নামাজের জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ আমরা পড়ে থাকি বা পড়ব। তা সেক্ষেত্রে কোন সময় পড়তে হয় আমি নিয়মটা জানাচ্ছি। প্রথমেই আমরা যখন দাঁড়াই তখন তো আমরা আল্লাহু আকবার প্রতিধ্বনি দিয়ে দাঁড়াই। এই আল্লাহু আকবারটা কি জন্য বলি যে আকবার, এই যে তকবীরটা দিই আমরা, এই তাকবীর দেওয়ার সময় যদি আল্লাহ আকবার কেউ না বলে তাহলে তার মন রাজি হবে না। কিন্তু আমি এসব এই প্রসঙ্গে বাড়াবো না। এরপরে আমরা কি করি? আল্লাহু আকবার বলে হাতটা বাঁধি। বাঁধার পরে কি পড়ি? যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে পড়তে হয় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া হলো। এরপরে সূরা ফাতিহা পড়ে শেষ করতে হবে। এই সূরা ফাতিহা শেষ করার পরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। তারপরে একটা সূরা, ছোট সূরা বা কোরআন থেকে তেলাওয়াত করতে হয়। এরপরে রুকু করবেন, রুকু করার পরে সিজদা করবেন, সিজদা করার পরে যখন দ্বিতীয় রাকাতে আবার আপনি উঠে দাঁড়াবেন, তখন মানুষের বিভিন্ন ধরনের যে জাগে, এখন কি আবার আউযুবিল্লাহ পড়বো? না, আর কোন সময় আউযুবিল্লাহ পড়া যাবে না। আর ৩ রাকাত, ২ রাকাত হোক, ৩ রাকাত হোক, ৪ রাকাত হোক, তখন কিন্তু আউযুবিল্লাহ ওই প্রথমবার আর দ্বিতীয়বার পড়া লাগবে না। তখন শুধুমাত্রই পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা শুরু করবেন। ফাতিহা শেষ হলে আমরা অনেকেই এইটা জানি না, এই ভুলটা করে থাকি যে সূরা ফাতিহা শেষ করলাম, নতুন যে একটা কিরাত বা সূরা পড়ার সময় কিন্তু বিসমিল্লাহ পড়তে হয় কি হয় না এটাই আমরা জানি না। এই রাকাতে সূরা ফাতিহা শেষ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেই হবে। পড়ে তারপর আপনি নতুন একটা সূরা পড়বেন, তেলাওয়াত করবেন। এভাবে করে দ্বিতীয় রাকাত শেষ করবেন। আর যদি ৪ রাকাত নামাজ হয়, তা ৪ রাকাত নামাজ হলে সুন্নাত যদি নামাজ হয় তাহলে সূরা মিলাতে হয়। তাহলে তৃতীয় রাকাতে আবার উঠবেন। ওঠার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফাতিহা পড়বেন। ফাতিহা শেষ হলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোরআন থেকে একটা তেলাওয়াত করবেন বা ছোট সূরা পড়বেন। এরপরে তৃতীয় রাকাত রুকু তাসবিহ সিজদা করে আবার যখন খাড়া হয়ে যাবেন, তখন সূরা ফাতিহা পড়ার আগে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপরে ফাতিহা শেষ হলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আরেকটা সূরা বা তেলাওয়াত করে তারপরে চতুর্থ রাকাত নামাজ শেষ করবেন। যেভাবে তাশাহুদ, তারপরে দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবেন। হুজুর, আ মানে স্পষ্টভাবে বলা হচ্ছে শুধুমাত্র আমরা যখন নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ব, সেই ক্ষেত্রে আমরা শুধু আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ব। তারপর আমরা ১ম রাকাত শেষ করার পরে পরের রাকাতে আমরা কোনো সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ পড়ব না। শুধু তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। হুম। প্রত্যেকটা না সূরা শুরু করার পরে আমরা অবশ্যই বিসমিল্লাহ পড়ব। হুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই আমাদের বিষয়টি বুঝতে পেরেছেন। হুজুর অনেক স্পষ্টভাবে বলেছে। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, অন্যকেও জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।